আসসালামু আলাইকুম। মুজাহিদ স্টাডিভার্সের পক্ষ হতে আমি মুজাহিদ আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের পড়াবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বইসমূহ অধ্যায়ে সচরাচর দেখা যায়, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা এই বিষয়টি ভুল করে থাকে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুটি লেনদেন লিখেছি। প্রথমটি হলো 5% বার্তায় ৮৫৫০ টাকা পাওয়া গেল এবং দ্বিতীয়টি হলো পাওনা ৫০০০ টাকা 10% বার্তায় পরিশোধ। এখন প্রশ্ন হলো উভয় ক্ষেত্রে মূল টাকা কত এবং বার্তার পরিমাণ কত। তাহলে চলো আমরা প্রথমটা থেকেই শুরু করি। এখানে বলা হয়েছে 5% বার্তায় ৮৫৫০ টাকা পাওয়া গেল। মূলত এখানে বেশিরভাগ শিক্ষার্থীরা ভুল করে, কারণ তারা ৮৫৫০ টাকাকে মূল টাকা হিসেবে ধরে নিবে এবং তার উপর 5% ধরে বার্তার পরিমাণ নির্ধারণ করবে, কিন্তু এটি সম্পূর্ণরূপে ভুল। কারণ নগদ বার্তার ক্ষেত্রে যদি বার্তার হারটা এই টাকাটা শুরুতে দেওয়া থাকে, আমাকে বুঝে নিতে হবে এখানে যে টাকাটা দেওয়া আছে এটা মূলত বার্তাটা বাদ দেওয়ার পর দেওয়া আছে, অর্থাৎ মূল টাকা থেকে বার্তার পরিমাণ বাদ দেওয়ার পর যে টাকা আসে এটাই হচ্ছে এই টাকাটা। তাহলে এখন মূল টাকা কত? চলো আমরা মূল টাকাটা বের করা শিখে নিই। আমরা জানি এখানে মূল টাকা হচ্ছে কত শতাংশ? 100%, ঠিক আছে। আর এখানে বারটা হচ্ছে কত পার্সেন্ট? 5%। তাহলে আমরা জানি মূল টাকা থেকে বারটা সবসময় কি যায়? বাদ যায়। তাহলে এখানে যে ৮৫৫০ টাকা রয়েছে এটি মূলত 95%। এটি 95% কেন? কারণ মূল টাকা হচ্ছে 100%, এইখানে বার্তার পরিমাণ হচ্ছে 5%। তাহলে এখানে যে টাকাটা দেওয়া আছে এটা হচ্ছে 95%। তাহলে আমরা যখন মূল টাকা বের করতে যাব আমাদেরকে লিখতে হবে ৮৫৫০, সেটাকে 95 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 95 দিয়ে ভাগ করার পর যেহেতু আমি মূল টাকাটা বের করব সেজন্য আমাকে 100 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে কত আসবে? ৯০০০ টাকা। তার মানে এখানে মূল টাকা হচ্ছে কত? ৯০০০ টাকা। এখন আমি বার্তার পরিমাণ বের করব। বার্তার পরিমাণটা তুমি দুই রকম ভাবে বের করতে পারবা। প্রথমটি হলো ৯০০০-এর উপর 5% দিবা, তাহলে কত আসে? 450। কিংবা ৯০০০ থেকে ৮৫৫০ টাকা বাদ দেওয়ার পরেও 450 টাকা বের হবে। আশা করি এই বিষয়টি তুমি বুঝেছ। তারপরে বলা হয়েছে পাওনা ৫০০০ টাকা 10% বার্তায় পরিশোধ। এখানে একটু খেয়াল করো, এখানে এই বার্তার হারটা এই টাকাটার পরে দেওয়া আছে, তার মানে এখানে এখনো বার্তা অন্তর্ভুক্ত করা হয়নি, অর্থাৎ এখানে মূল টাকা হচ্ছে ৫০০০ টাকা, কারণ বার্তার হারটা পরে দেওয়া আছে। এখন তাহলে একদম সহজ, বার্তার পরিমাণ যদি নির্ধারণ করতে হয় ৫০০০-এর 10% কত টাকা? ৫০০ টাকা। আশা করি বিষয়টা বুঝেছ। মূল কথা হলো নগদ বার্তার হারটা যদি এই টাকাটা শুরুতে দেওয়া থাকে তার মানে বুঝতে হবে এখানে মূল টাকাটা দেওয়া নেই, তোমাকে ওইটা বের করে নিতে হবে। আর যদি নগদ বার্তার হারটা এই টাকাটার পরে দেওয়া থাকে তখন তোমাকে ঝামেলা করতে হবে না, যে টাকাটা দেওয়া থাকবে ওইটাই মূল টাকা এবং ওই টাকার উপর পার্সেন্টেজ ধরে তুমি বার্তার পরিমাণটা নির্ধারণ করবা। আশা করি এই ক্লাসের মাধ্যমে তুমি এই সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করতে পারবা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের ক্লাসটি শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দাও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।